স্থানীয় মান নির্ণয় করব। তোমাদের 2 নম্বর পৃষ্ঠায় স্থানীয় মান সম্পর্কে কিছু ধারণা দেওয়া আছে, এর আলোকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। এরপরও যদি কোনো বোঝার সমস্যা হয় অবশ্যই আমাকে একটা কমেন্টস বক্সে তোমরা জানাবে, কেমন? তো দেখো, স্থানীয় মান নির্ণয় করতে গেলে আমরা প্রথমে যে কোনো একটা সংখ্যা অঙ্ক দ্বারা গঠিত হয়। সে অঙ্কের স্থানভেদে নাম আছে। হ্যাঁ, প্রথম অঙ্কের নাম একক স্থানীয়, দ্বিতীয় অঙ্কের নাম দশক স্থানীয়, তৃতীয় অঙ্কের নাম হচ্ছে শতক স্থানীয়, এভাবে নামকরণগুলো করা হয়। আমি বোর্ডে বুঝিয়ে দিচ্ছি, দেখো। ধরো আমি 25 দিলাম, এটা দুটো অঙ্কের সমন্বয়ে এই 25 সংখ্যাটা গঠিত হয়েছে। একটা হচ্ছে 5 আর একটা 2। এই 5 আমরা নামকরণগুলো করব ডান দিক থেকে বাম দিকে আছে। ডান দিকের যে অঙ্কটা, এটার নাম হবে একক স্থানীয় মান। এটা একক স্থানীয় মান। আর পরেরটা যেটা আছে সেটা হবে দশক স্থানীয় মান। হ্যাঁ, দশক স্থানীয় মান। ঠিক একইভাবে যত আমরা বাম দিকে আসবো ওই অঙ্কগুলোর নাম ভিন্ন ভিন্ন। যেমন এখানে যদি আরো একটা অঙ্ক থাকতো, তাহলে এই অঙ্কের নাম হতো শতক স্থানীয় মান। হ্যাঁ, এভাবে যতই আমরা বাম দিকে যাব ততই অঙ্কটার স্থানীয় মানের পরিবর্তন ঘটবে, নামেরও পরিবর্তন ঘটবে। তো তোমাদের পাঠ্য বইয়ে একক এবং দশক এই দুটো স্থানীয় মানের বর্ণনা করা আছে। তো আমি এর বাইরে শতক পর্যন্ত তোমাদের শেখাবো। হ্যাঁ, তো তোমরা এটা বুঝে নিয়ে বুঝবে, এবং আমি যে সকল হোমওয়ার্ক দেবো এগুলো অবশ্যই তোমরা করে আমার কমেন্ট বক্সে পাঠাবে, কেমন? তো দেখো, এখানে তোমাদের বইয়ে দেখো একটা সংখ্যা দেওয়া আছে। দেখো নিচে দেখো 28 দেওয়া আছে, 33, 47, 29, 50। তো আমি দুটো অঙ্ক এখান থেকে করাই, তোমরা এমনিতে বুঝতে পারবে। দেখো বইয়ে 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর। হ্যাঁ, পৃষ্ঠা নম্বর হচ্ছে 3। এখানকার 2 নম্বরটা দেখো 28 দেওয়া আছে। হ্যাঁ, 28। এই 28-এর 8 একক স্থানীয় অঙ্ক। হ্যাঁ, আর 2 হচ্ছে দশক স্থানীয়। তো এই একক স্থানীয় অঙ্ক 8, এটার মান কত দাঁড়াবে সেটা আমরা নির্ণয় করব, কেমন? তোমরা একটু খেয়াল করো। দেখো, এইভাবে দিতে হবে, দাগগুলো এইভাবে দিতে হবে, এইভাবে এই দিকে দাগ দিয়ে আবার এই দিকে আসতে হবে। এটার নাম হবে একক। কত অঙ্কটা লিখতে হবে এবং তার পাশে লিখতে হবে একক। অঙ্কটা কত? 8। তারপর লিখতে হবে একক। হ্যাঁ, এই 8 একক সমান, এই 8 এককের মান কত সেটা আমাকে এখানে লিখতে হবে। আপনারা জানেন 8 এককে 8। এই একক স্থানীয় অঙ্কে যে অঙ্কই থাকুক না কেন, 0 থাকলে তার মান দাঁড়াবে 0, 1 থাকলে 1, 2 থাকলে 2, 3 থাকলে 3, 4 থাকলে 4, 5 থাকলে 5, 6 থাকলে 6, 7 থাকলে 7, 8 থাকলে 8, 9 থাকলে 9 হবে, কেমন? তাহলে এখানে 8 আছে, তার মানে এর মান হবে 8। আমরা একটু ডান দিকে সরে লিখব। হ্যাঁ, আর পরের মানগুলো আমরা এখান থেকে শুরু করে বাম দিকে লিখব। হ্যাঁ, যাতে এই অঙ্কগুলোর মান যোগ করে এই সংখ্যাটা পুনরায় পাওয়া যায়, কেমন? দেখো, তারপরে দেয়া আছে দশক স্থানীয় অঙ্কে দেয়া আছে 2। আমরা এখানটার একক লিখব না, যেহেতু এই অঙ্কটার নাম হচ্ছে দশক, এটা দশক স্থানীয় অঙ্ক, সুতরাং 2 এখানে লিখব আমরা দশক। তাহলে 2 দশকে কত দাঁড়াবে? এখানে যে অঙ্ক থাকুক না কেন, 1 থাকলে 1 দশকে 10 হবে, 2 থাকলে 2 দশকে 20, 3 থাকলে 3 দশকে 30, 4 থাকলে 4 দশকে 40, 5 থাকলে 50, 6 থাকলে 60, 7 থাকলে 70, 8 থাকলে 80, 9 থাকলে 90। এভাবে আমরা বসাবো, কেমন? তাহলে 2 দশকে এখানে লিখব 20। তবে এখানে একটা লেখার নিয়ম আছে, 20 যদি আমরা এইভাবে লিখি
8 এর নিচে 2 ডান পাশে 0 দেই তাহলে কিন্তু লেখাটা সঠিক হবে না। আমাদেরকে কিভাবে লিখতে হবে, ডান দিক থেকে বাম দিকে আসতে হবে, 8 এর নিচে 0 দিতে হবে আর 2 বাম পাশে করবে, হ্যাঁ, যাতে আমরা এই মানগুলো যোগ করে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারি, অর্থাৎ ওই সংখ্যাটা আমরা তাতে ফিরে পাই। তো এইভাবে আমরা করব। এখানে তোমাদের 28 দেওয়া আছে, তারপর 33, 47, 19, 50, হ্যাঁ, আমি বাকিগুলো করার চেষ্টা করতেছি। দেখো এখানে 33 আছে, তাহলে 3 কি হবে, 3 একক হবে। 3 এককে কত হবে, 3 হবে। কিছুক্ষণ আগে বললাম এখানে একক স্থানীয় অঙ্কে যে অঙ্কটা থাকবে তার মান সেটাই হবে, 0 থেকে 0, 1 থেকে 1, 2 থেকে 2, 3 থেকে 3। তারপর আছে দশক স্থানীয় অঙ্ক 3 আছে, এটা দশক হবে, এখানে আর একক হবে না, দশক হবে। তাহলে 3 দশকে কত হবে, আমি কিছুক্ষণ আগে বললাম দশক স্থানীয় অঙ্কে 1 থাকলে 10, 2 থাকলে 20, 3 থাকলে 30, এভাবে হবে। তাহলে 0টা এর নিচে হবে, বাম পাশে 3 করে। এভাবে আমরা অঙ্কগুলো সমস্যার সমাধান করতে পারি। এরপর দেখো 47 আছে, 19 আছে, 50 আছে। 47 সাথে এটা মিশিয়ে দিয়ে করি। দেখো 47, এটা হবে 7 একক সমান 7, 4 দশক সমান 40, কেমন? এরপর আছে 19 আর 50, আমি 50টা করে দিচ্ছি 50, তাহলে 0 একক। কিছুক্ষণ আগে আমি বলেছিলাম এককের ঘরে 0 থাকলেও 0 হবে, শুধু এককের ঘরে না, দশকের ঘরেও যদি 0 থাকে তাহলে তার মানও 0 হবে। তাহলে 5 দশকে 50। এভাবে আমরা সমস্যাগুলোর সমাধান করব, আর এভাবে আমরা স্থানীয় মানগুলো নির্ণয় করব। তো তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, কিছু সংখ্যা দিচ্ছি, এগুলো তোমরা সেগুলোর স্থানীয় মান নির্ণয় করে তোমরা আমার কমেন্ট বক্সে আজকে সন্ধ্যে 7টার মধ্যে পাঠাবে, কেমন? দেখো এই সংখ্যাগুলো হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। এই বন্ধু আজকে কয় তারিখ, 23/1/22। তোমরা এই যে বইয়ে যেটা দেওয়া আছে একটা বাকি আছে 19, তোমরা এটা স্থানীয় মান বের করবে। তারপর আমি কিছু দিচ্ছি, এটা স্থানীয় মান বের করবে। তারপরে এটা আর একটা দেই, তোমরা স্থানীয় মান বের করে এই 4টা সংখ্যা স্থানীয় মান বের করে তোমরা আবার কমেন্ট বক্সে অবশ্যই আজকে সন্ধ্যা 7টার মধ্যে পাঠাবে, কেমন? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে দেখা হবে, সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাঁ, এই প্রত্যাশা রাখছি। বাই।